বাংলাদেশের একজন কর্মী যাকে নির্মমভাবে তারাবি নামাজ চলাকালীন সময়ে যুবদলের সন্ত্রাসী বাহিনী পিটিয়ে হত্যা করেছে। আমরা আজকে তার প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এর সাথে জড়িত রয়েছে সে সকল সন্ত্রাসীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যে স্বপ্নের বাংলাদেশ করতে চান, আপনার দলের তৃণমূলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার এই চান্দাবাজ কর্মীরা, এই ধর্ষকরা, এই লুটেরা আপনার সেই স্বপ্নকে ভেস্তে দিবে। সুতরাং সময় থাকতে সতর্ক হন, দলের তৃণমূলের দিকে নজর দিন এবং এই হত্যাকাণ্ডের বিচার করে বাংলার জনগণকে আপনি বুঝিয়ে দিন আগামীর বাংলাদেশ আর বিচারহীনতার সংস্কৃতি ভুগবে না। তার ভারত এবং ম্যাচুরিটির মাধ্যমে তার দিগ্ভ্রান্ত যে নেতাকর্মীরা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আমরা দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে যে তিনি আসার পরে গত 2 সপ্তাহের মধ্যে 5টা খুন এবং 5টা ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তারেক রহমানকে বলতে চাই, আমরা আপনাকে নিয়ে যে নতুন স্বপ্ন দেখেছি, যে আপনি আপনার বাবার এবং আপনার মায়ের যে পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে গঠন করতে চেয়েছিলেন, যে নতুন আমাদেরকে স্বপ্ন দেখিয়ে নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে আমাদেরকে আশা দেখিয়েছেন, আমরা সেই আশাহত হয়েছি। আমরা চাই না বাংলাদেশের মানুষ আবারও কোনো বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আবার ঢুকে পড়ুক। আমরা যা বলতে চাই, আপনার নেতাকর্মীরা চুরি করেছে, আমাদের নেতাকর্মী সে চোরকে চোর বলেছে। যদি চোরকে চোর বলা অন্যায় হয়, তাহলে আমরা সেই যে নতুন বাংলাদেশকে গঠন করার জন্য রক্ত দিয়েছি, আমরা বলতে হয় সে রক্ত দেওয়া আমাদের বিনা হয়েছে। সুতরাং বলতে চাই, আপনার যে নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর উপরে বিনা দোষে তার আক্রমণ করে আপনার বাহাদের মতো নির্মমভাবে হত্যা করেছে, তার অতি দ্রুত তাদেরকে বিচার আওতায় নিয়ে আসুন। যদি বিচার আওতায় না আনা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীর রক্তের প্রতিদান তারা এই মাঠে এবং এই রাজনৈতিক মাঠে তারা নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের সারা দেশে গুম, খুন, হত্যা এবং পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীকে যুবদল সন্ত্রাসী কর্তৃক নির্মম